আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়াকাট্ট যুক্তি দিয়ে বলল, আমরা শেখ হাসিনাকে ভুল বুঝেছি। গোলাম মাওলা রনি। আমার কথা না, কারণ এত বড় সাহস আমার এখনো হয়নি, হওয়ার কথা নয়। মানে গোলাম মাওলা রনি উনি বলছেন অনেকগুলো কারণ আছে তিনি এই সময়ে করেছেন, অর্থাৎ শেখ হাসিনার শাসনামলে তিনি করেছেন। যেমন তিনি আদানির সাথে চুক্তি করেছেন, এজন্য আমরা অনেকে শেখ হাসিনাকে গালিগালাজ করেছি। এখন বর্তমান সরকার বলতে বাধ্য হচ্ছে এটা সঠিক আছে, এটা সঠিক ছিল। আওয়ামী লীগ রিজার্ভ পুরো খেয়ে ফেলেছে, ওই রিজার্ভ দিয়ে দেশ চলবে না। অথচ এই সরকার বলছে ইকোনমি যত খারাপ ভাবা হচ্ছিল অত খারাপ না, ইকোনমি এবং রিজার্ভ যথেষ্ট ভালো আছে, সব কিছুই ঠিকঠাক আছে, ঠিকঠাক রেখে গেছে। এরপরে দেশের বিভিন্ন লোক যে বলে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, মেট্রো রেলে দুর্নীতি হয়েছে, তারপর রূপপুর পারমাণবিক কেন্দ্র হতে 1,10,000 কোটি টাকা থেকে শেখ হাসিনাও তার পরিবার 70,000 কোটি টাকা লুটপাট করেছে, এ কথা তো বলেছে। তো কই, এগুলোর প্রমাণ লাগবে না? বিশ্বাস করাতে হলে তো এগুলোর প্রমাণ দিতে হবে, কিন্তু এগুলোর তো আমরা প্রমাণ দিতে পারছি না। উল্টা পদ্মা সেতু দিয়ে যাচ্ছি, মেট্রো রেল দিয়ে যাচ্ছি, এক্সপ্রেস ওয়েতে প্রতিদিন লাখ লাখ মানুষ ও গাড়ি চলছে। আপনি দেখুন তো, কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে মগবাজারে এসে এক্সপ্রেস ওয়েতে যখন আপনি নামেন, আল্লাহর ওয়াস্তে বলেন তো, যে খুদার কসম করে বলেন তো, তখন কি আপনি ডক্টর ইউনূসের কথা মনে করেন, না খালেদা জিয়ার কথা মনে করেন, না তারেক জিয়ার কথা মনে করেন? একবার একটু চিন্তা করেন তো। মানে গোলাম মাওলা রনির মাঝে আমরা দেখছিলাম ওনার বিরুদ্ধে দুদকের অভিযান চলেছে, বা দুদক ঘাটাঘাটি করেছে। গোলাম মাওলা রনির বিরুদ্ধে দুদক কোনো প্রমাণাদি পায়নি যে উনি দুর্নীতি করেছেন। উনি বা মানে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পেটের মধ্যে থেকেও আওয়ামী লীগের আপনার সমান তালে সমালোচনা করে গিয়েছেন। বর্তমান সময়ে এসেও তিনি সবাইকে নিয়েই সমালোচনা করেন, সে জামাত হোক বিএনপি হোক, সবাইকে নিয়েই করেন। মূলত সাহিত্যের ভাষায় উনি খুব সুন্দর করে বলেন, কিন্তু আবার শেখ হাসিনার করে দেওয়া কাজগুলোরও উনি সুন্দর করে আলোচনা করেছেন। এই জন্য অনেকে মানে পলাতক বাহিনী, ইউটিউবার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তারা বিদেশে বসে গোলাম মাওলা রনির নাম দিয়েছে গোলাম ময়লা রনি। তাতে কি কোনো যায় আসে? তিনি সত্যের পথে আছেন, হকের পথে আছেন, এটাই শুনতে ভালো লাগে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।